হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আব্দুল্লাহ আহমেদ ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। ঠিক এরকমভাবে প্রিমিয়াম বেলার ছবি তোলার জন্য কিন্তু এখন আর লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরা লাগবে না। হাতের স্মার্টফোনটা দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে প্রিমিয়াম ডিএসএলআর ক্যামেরার মতন ছবি তুলতে পারবেন। আর এই ছবিটা দেখে কেউ বিশ্বাস করবেন না ভাই, যে ছবিটা আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে তুলেছেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না ঠিক, কিন্তু ভাই এই ছবিটা কিন্তু আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন ভাই, ছবিটা কিন্তু হাতের স্মার্টফোনটা দিয়ে তোলা। জাস্ট টাচ করবেন, সাথে সাথে কিন্তু এরকমভাবে ডিএসএলআর এর মতন ব্লার হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা শিখে আসি। হাতের স্মার্টফোনটা দিয়ে প্রিমিয়াম ব্লার ছবি তোলার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। আজকে কিন্তু ভাই মনের আশা পূরণ হবে, ঠিক আছে? আপনাদের প্রত্যেকের শখ কিন্তু ডিএসএলআর এর মতন প্রিমিয়াম ব্লার ছবি তুলব। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনার সাথে চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার সাথে সাথে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে আই ব্রাশ। ঠিক আছে, তো আমি এখান থেকে লিখে দিলাম আই ব্রাশ। আপনারা এখান থেকে লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আপনার অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখুন, লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এখন জাস্ট ওপেনের ট্যাপ দিয়ে দিব। ওপেনের ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দুবার স্কিপ করবেন। তো আমি এখান থেকে দুবার স্কিপ করলাম। দুবার স্কিপ করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট ইউর পারফেক্ট ফটো। এখান থেকে আপনার এই অপশনে ট্যাপ দিয়ে দিবেন। এই অপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, তার আগে যদি অ্যাড আসে তাহলে আমরা এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিব। অ্যাডটা ক্লোজ করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্টে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন আবার লেখা চলে আসলো কন্টিনিউ। এখান থেকে কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিবেন। কন্টিনিউতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্রপারলি ভাবে আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ক্যামেরাতে ছবি তোলার জন্য এখানে দেখুন লেখা আছে ক্যামেরা। আপনারা চাইলে কিন্তু ক্যামেরাতে ছবি তুলতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্যামেরাতে ছবি তুলবো না, আমাকে আগে থেকে একটা ছবি তোলা আছে। তো সেই ছবিটা নেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে এডিট ফটো। আমরা এখান থেকে এডিট ফটোতে ট্যাপ দিয়ে দিবেন। এডিট ফটোতে ট্যাপ দেওয়ার সাথে 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 কিন্তু একটা ইন্টারফেস নিয়ে আসবে। যদি পারমিশন চায় তাহলে কিন্তু অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তো ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিটা চলে আসবে। এখান থেকে গ্যালারিতে যে ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা ট্যাপ দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে ফটোটা এডিট করবো, এই ফটোটার উপর ট্যাপ দিয়ে দিলাম। ফটোর উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু যদি আবার এটার সাথে অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড ক্লোজ করে দিচ্ছি। তো ফটোর উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে টুলস। তো আপনি এখান থেকে টুলসের ট্যাপ দিয়ে দিবেন। টুলসের ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে বাঁদিকে চলে আসবেন। বাঁদিকে আসার পর এখানে দেখুন লেখা আছে বুকে। আপনার ঠিক আছে, এখান থেকে আপনারা বুকেতে ট্যাপ দিয়ে দিবেন। বুকেতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে গেট ইট। আপনারা এখান থেকে গেট ইটে টাচ করবেন। গেট ইটে টাচ করার সাথে সাথে দেখুন ভাই কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, অলরেডি এই ফটোটা কিন্তু ভাই ডিএসএলআর এর মতন ব্লার হয়ে গেল। ঠিক আছে, তো তারপর এখানে দেখুন লেখা আছে মানে সরি, এখান থেকে আপনারা একটা অপশন পাবেন। এখানে দেখুন এই অপশনটা পাবেন। এখান থেকে চাইলে আপনারা পার্সেন্টেজ বাড়াতে কমাতে পারেন। তো আপনারা দেখবেন যে কত রাখলে ফটোটা ভালো লাগে। ঠিক আছে, তো এখান থেকে আপনার পার্সেন্টেজটা দেখে কমাতে বাড়াতে পারবেন। তো আমি এখান থেকে 100% করে দিলাম। তো যখন সব কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, যখন সব কাজ শেষ হয়ে যাবে তো ওখানে নিচে দেখুন টিক মার্ক দেওয়ার মতো একটা অপশন পাবেন। এখান থেকে আপনার টিক মার্কে ট্যাপ দিয়ে দিবেন। টিক মার্কে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যাড আসবে। ঠিক আছে, আমার সাথে এই কমেন্ট অ্যাড আসলো, আমি অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিলাম। আপনাদের সামনে কমেন্ট ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে শেয়ার টু ইউজ। আমরা এখানে ট্যাপ দিয়ে দিবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা এদেরকে একটা লিঙ্ক হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কারো কাছে শেয়ার করতে হবে। শেয়ারটা করলে কিন্তু আপনার এই ফটোটা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন না। এখান থেকে স্ক্রিনশট মারতেও পারবেন, কিন্তু এই ফটোটা কিন্তু গ্যালারিতে নিতে পারবেন না। কাউকে লিঙ্ক শেয়ার করতে হবে। ঠিক আছে, লিঙ্কটা যদি কাউকে শেয়ার করেন তাহলে কিন্তু খুব সহজেই এই ফটোটা আপনারা কিন্তু আপনাদের গ্যালারিতে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আমাদের ভালো উপকার। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।